জিম্বাবুয়ের বিপক্ষে ১০৭ রানের বড় ব্যবধানে জিতল ওয়েস্ট ইন্ডিজ। এদিকে চাপের মুখে পড়ল ভারত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অনেক বড় ব্যবধানে হারায় রান রেটে অনেক পিছিয়ে আছে ভারত, যার সমীকরণে এখন অনেকটাই চাপের মুখে আছে ভারত। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ১০৭ রানের বড় ব্যবধানে জিতে ভারতকে অনেক বড় চাপের মুখে ফেলে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ ২৫৪ রানে জয় পেয়েছে। জিম্বাবুয়ের বোলারদের কচু কাটা করেছেন শিমরন হেটমায়ার। ওয়েস্ট ইন্ডিজের ১০৭ রানের রেকর্ড জয়ে নির্দয় ব্যাটিং করেছেন তিনি। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ বিশাল ব্যবধানে জিতে তাদের নেট রান রেটও ফুলে ফেঁপে উঠেছে। অবশিষ্ট ২ ম্যাচের একটি জিতলেও হয়তো সেমিফাইনাল নিশ্চিত করে ফেলবে তারা। দলকে দারুণ অবস্থানে রাখার নায়ক ম্যাচ শেষে তার বিস্ফোরক ব্যাটিংয়ের রহস্য জানালেন। হেটমায়ারের ঝড়ে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৩৫ বলে ৭টি করে ৪-৬ মেরে দলকে তিনি এনে দেন ২৫৪ রান। ৮৫ রানের ইনিংস খেলার পাশাপাশি ২টি ক্যাচ নিয়ে হয়েছেন ম্যাচ সেরা। ২ স্পিনার আকিল হাসান ও গুডাকেশ মোটি মিলে ৭ উইকেট নিলেও তার ব্যাটিংই ছিল ম্যাচের মূল আকর্ষণ। কিভাবে ব্যাট হাতে এমন বিস্ফোরণ তৈরি করলেন হেটমায়ার, তিনি জানালেন, আগে পরিকল্পনা ও অতিরিক্ত চিন্তায় সময় নষ্ট করতেন, আর এখন ওসব বাদ দিয়ে ব্যাটকে কথা বলতে দেন। ব্যাস এতটুকুই। ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের বিশেষজ্ঞ ব্যাটার বললেন, আমার ব্যাটিং নিয়ে এখন আর অতিরিক্ত চিন্তা করি না। আগে অনেক বেশি চিন্তা করতাম পরিকল্পনা নিয়ে, আউট হওয়া নিয়ে। এখন আমি কম চিন্তা করার চেষ্টা করি এবং ব্যাটকে কথা বলতে দিই। শুধু প্রতিক্রিয়া দেখাই পরিস্থিতি বুঝে। হেটমায়ারের কাছে ম্যাচ পাল্টে দেওয়া এই ইনিংসের মাহাত্ম্য অনেক, কারণ ইতালির বিপক্ষে গ্রুপ পর্বে মাত্র ১ রান করে হতাশ ছিলেন তিনি। তার কথা, এটা আমার কাছে অনেক কিছু, কারণ শেষ ম্যাচে ইতালির বিপক্ষে বেশি রান পাইনি। আমার জন্য গুরুত্বপূর্ণ হলো গত কয়েক মাস ধরে যা করছি তার পুনরাবৃত্তি করা। আমি একই প্রক্রিয়ায় লেগে থাকার চেষ্টা করছি, এখনও পর্যন্ত এটা কাজ করছে। ৩ নম্বর পজিশনে ব্যাটিং করার গুরুত্ব বোঝেন হেটমায়ার, আর এই জায়গায় দায়িত্ব পালন করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন তার। এখন এটা অনেকটা সহজ হয়ে গিয়েছে, কারণ আমি কিছুদিন ধরেই এটা করছি। এই ভূমিকা আমি ভালোভাবে বুঝতে পারি। আমি জানি পরিস্থিতি কেমন হতে পারে, আর দলের মধ্যে সবার সমর্থন সত্যিই সাহায্য করছে। এটা আমাকে অনেক স্বাচ্ছন্দ্যে রাখছে। প্রতিপক্ষের মনোবলে ধাক্কা দিতে ৭টি লম্বা লম্বা ৬ মারা হেটমায়ার বললেন, তার দলকে এখনও লম্বা পথ পাড়ি করতে হবে। তিনি বললেন, আমি এটা নিয়ে খুব বেশি ভাবছি না, সত্যি বলছি। এমন কিছু অর্জন করে সত্যিই ভালো লাগছে, কিন্তু একটি দল হিসেবে আমরা এখনও কিছু অর্জন করিনি। এটা শুধু একটি ম্যাচ এবং এখনও অনেক পথ পাড়ি করতে হবে। আমরা একটি করে ম্যাচ ধরে এগোচ্ছি, চেষ্টা করছি সামনে এগিয়ে যাওয়ার। এই ছিল এখনকার খেলার আপডেট। পরবর্তী খেলার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।